আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করেন, কি ভাই, এই মাত্র কালেমা পড়ে মুসলমান হইলেন না আপনি আগে থেকেই মুসলমান ছিলেন? লোকটি জবাব দিয়ে কয়, হুজুর আমি এই মাত্রই কালেমা পড়ে মুসলমান হয়েছে, আগে থেকে মুসলমান ছিলাম না। কেন মুসলমান হইলেন, কি কারণে মুসলমান হইলেন? লোকটি ডাক দিয়ে কয়, আমি একজন ইহুদি পণ্ডিত, তাওরাত সহ পূর্বের সকল আসমানি কিতাব আমি পড়েছি, বুঝেছি। একটু আওয়াজ করে জবাব দিবেন। লোকটা খুব সাধারণ মানুষ। যে লোক তাওরাত সহ আসমানি কিতাব, জাবুর কিতাবও পড়েছে, ইনজিলও পড়েছে, এই ব্যক্তিটা আসমানি কিতাব অন্যান্য কিতাব পড়েছে। লোকটা তো একেবারে সাধারণ না, অবশ্যই পণ্ডিত মানুষ। ডাক দিয়ে কয়, আমি সব কিতাব পড়েছি, বুঝেছি। গত কিছুদিন পূর্বে আমি জেলখানার ভিতরে ছিলাম, সেখানে আমার সাথে একজন মুসলমানও ছিল, আর আমি ওই মুসলমানের কাছ থেকে কোরআনের তেলাওয়াত শুনতেছিলাম। আল্লাহু আকবার। আর একটু জোরে সবাই মিলে আর একটু বড় করে। আমি কোরআনের তেলাওয়াত শুনতেছিলাম। শুনতে শুনতে সূরা আন-নূরের 52 নম্বর এই ছোট্ট আয়াতের তেলাওয়াত যখন আমি শুনলাম, আমি চিন্তা করে গবেষণা করে দেখলাম পূর্বের যুগের সকল আসমানি কিতাবে যা আছে কোরআনের এক আয়াতের ভিতরে সব আছে। আমার আর বুঝতে বাকি রইল না, যেই কিতাবের এক আয়াতের ভিতরে পূর্বের যুগের সকল আসমানি কিতাবের বিষয়বস্তু পাওয়া যায়, এই কিতাব অবশ্যই সত্য আসমানি কিতাব, অবশ্যই ইসলাম ধর্ম সত্য ধর্ম। এই জন্য আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আমার বন্ধুরা, তাহলে অবশ্যই এখানে যে কথাটি বোঝার প্রয়োজন, কোরআনের তেলাওয়াত যদি কাফির বেঈমানের কানে পৌঁছে তাহলে মুসলমান হয়। কয় না, কয় না, কয় না। আমার বন্ধুরা, কোরআনের তেলাওয়াতের দ্বারা কাফির বেঈমান মুসলমান হয়। সবাই যে ঠিক বলেন না, নাকি বিশ্বাস করতে কষ্ট হইতেছে এখন? আমার বন্ধুরা, আবারও বলছি, কোরআনের তেলাওয়াতের দ্বারা কাফির বেঈমান মুসলমান হয়। কোরআনের তিলাওয়াতের দ্বারা কাফের বেঈমান মুসলমান হয়। এই জন্যই তো মক্কার কাফের বেঈমানেরা আমার নবীকে কোরআন তেলাওয়াত করতে দিতে চাইতো না। নবী যেখানেই তেলাওয়াত করতেন এখানেই তারা গন্ডগোল করত, এখানেই তারা জোরে জোরে কথাবার্তা বলতো, এই জন্যে যাতে আল্লাহর রাসূল কোরআনের তেলাওয়াত করতে না পারেন। আমার বন্ধুরা, কোরআনের তেলাওয়াতের বিরোধিতা করত। লা তাসমাউ লিহাযাল কোরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। হে আমাদের লোকেরা, মুহাম্মদ যেখানেই কোরআনের তেলাওয়াত করবে তোমরা সেখানেই গিয়ে বাধা দেবে, জোরে আওয়াজ করবে, হট্টগোল গন্ডগোল করবে। এই কথা কাফের বেঈমানরা বলতো। এই জন্য এই তেলাওয়াতের আওয়াজ যদি কারো কানে ঢোকে তাকে মুসলমান বানায়া ছাড়বে। আমার ভাইয়েরা, আমার বোনেরা, তাহলে আসুন, কোরআনের তেলাওয়াতের বিরোধী ছিল কাফের বেঈমানেরা, আবু জাহেলেরা। হয় নাই? আমার বন্ধুগণ, কাফের বেঈমানরা কোরআনের তিলাওয়াতের বিরোধী ছিল। এই জন্য যে তিলাওয়াতের দ্বারা মুসলমান হয়ে যাবে। এখন আপনারা একটু বুঝে শুনে জবাব দিবেন, মাদ্রাসাগুলোতে কি শেখানো হয়? এত আস্তে বলবেন কেন? আর একটু জোরে বলেন। মাদ্রাসায় কোরআন শিক্ষা দেওয়া হয়। মক্কার কাফের বেঈমানরা রাসূলের তিলাওয়াতের বিরোধিতা করত, বাধা দিত। এখন যদি ১৫০০ বছর পরে কোন ব্যক্তি বলে মাদ্রাসার দরকার নাই, মাদ্রাসা দরকার নাই, তাহলে বুঝতে হবে ও কোরআন তেলাওয়াতের দরদি না, সেও বিরোধী। কোরআনের তিলাওয়াতের দরদি এই কথা বলবে না মাদ্রাসার দরকার নাই। কেউ যদি বলে মাদ্রাসার দরকার নাই, সহজ কথা হলো সে অবশ্যই আবু জাহেলের যোগ্য নাতিপুতি হবে। কষ্ট হইতেছেন মনে? চলবে আরো কয়েক মিনিট চলবে, তাহলে বসাটা ঠিক করে নেন। 10 সেকেন্ড সময় দিলাম, দেখি কে কত সুন্দর করে বসতে পারে।
দেখা যায় জোয়ানেরা লড়ে না, মুরব্বীরা ঠিকই লড়তেছে, আমি দেখি এরা বড় শক্ত মাশাআল্লাহ। এদিক দিয়ে যারা আছেন আপনাদের সামনে জায়গা আছে, আল্লাহর হস্তে অনুরোধ করে বলছে, আল্লাহর হস্তে আর কেমনে বলবো বলেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা এখন আপনারা বলেন, আগের চেয়ে এখনের বসাটা খারাপ হয়েছে না সুন্দর হয়েছে? তাহলে আমি ভালো কাজই করছি। কি ভাই রাগ করবেন নাকি আপনি আমার উপরে? নেন 10-15 সেকেন্ড একটা কাজ করে নিলাম। এবার সবাই একটু আমার দিকে একটু সোজা হয়ে তাকান, কারণ আপনাদেরকে আগে চাঙ্গা না করলে ওয়াজ করা যাবে না। আর আমার কথাই হলো এটা যে যতজনই হোক সবাই আমার মুখী থাকতে হবে, এটা সবার বেলায় আমি বলি। সব বক্তাদের দিকেই তাকায় কথা শোনা দরকার, যাতে করে মনোযোগ ঠিক থাকে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। দেখেন পূর্বের যুগের সকল আসমানি কিতাবে যা আছে কোরআনের এই আয়াতে সব আছে। তাহলে এই কোরআনের কথা যদিও ছোট, ব্যাখ্যা বিশ্লেষণ কত বড়, ব্যাখ্যা বিশ্লেষণ কত বড়। আগের যুগের সব কিতাবের বিষয়বস্তু যদি এক আয়াতে থাকে, তাহলে এবার বিশ্লেষণ করলে ব্যাখ্যা করলে কত বড় হইতে পারে। মুহতারাম হাজিরিন, হযরত আকদাস হযরত মাওলানা মুহাম্মদ আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি, উনি 1933 ইংরেজিতে ইন্তেকাল করেছেন। উনার জীবদ্দশায় উনি বলেছেন যে পৃথিবীতে এই পর্যন্ত কোরআনের 2.5 লাখ তাফসীর লেখা হয়েছে। কয়শো? মাশাআল্লাহ, ঠিক আছে 2.5 লাখ। কিন্তু এর পরেও কি কেউ বলতে পারবে যে কোরআনের ব্যাখ্যা শেষ? কয় না কোরআনের ব্যাখ্যা শেষ বলতে পারবে? এরপরে উনার ইন্তেকালের পরেও তো আরো গেছে প্রায় 90 বছর, 89 বছর। এর ভিতরে কি আরো তাফসীর লেখা হয় নাই? তাহলে 2.5 লাখ অতিক্রম করে এই 90 বছরের ভিতরে এখন তো জানি 3 পর্যন্ত গিয়ে পৌঁছে গিয়েছে। এখন এবার চিন্তা করেন যে কেমনে যে এই আয়াতের ভিতরে পূর্বের যুগের সকল আসমানি কিতাবের বিষয়বস্তু আছে, এটা কেমনে ওই ইহুদি পণ্ডিত নিজেই ব্যাখ্যা করেছেন, নিজেই তাফসীর করেছেন। উনি যে বলছেন পূর্বের সকল আসমানি কিতাবের সব বিষয়বস্তু এক আয়াতের ভিতরে আছে, কেমনে? এবার আপনারা একটু খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن يطع الله ورسوله ويخشى الله ويتقه فأولئك هم الفائزون। এক নাম্বার, ওয়ামান ইউতিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর আনুগত্য করবে। ও বন্ধুরা, ওই ব্যক্তিটি যে ছিল পূর্বের যুগের আসমানি কিতাবের আলেম, মুসলমান হয়ে এবার হযরত ওমরের সামনে ব্যাখ্যা করে বলছেন, ওগো আল্লাহর নবীর সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনেন, ওয়ামান ইউতিল্লাহ, আল্লাহর আনুগত্যের কথা বলা হয়েছে। যেই ব্যক্তি আল্লাহর আনুগত্য করবে, এর ব্যাখ্যা হলো আল্লাহর যাবতীয় ফরজ বিধানগুলো পালন করবে। এর সম্পর্ক হলো ফরজ বিধানের সাথে। এবার বলেন, সব ফরজ বিধান যদি ওয়ামান ইউতিল্লাহর ভিতরে হয়, তাহলে নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, হজ করা ফরজ, যাকাত দেওয়া ফরজ। ও বন্ধুরা, পর্দা করা ফরজ। আওয়াজ করে বলেন, সুদ খাওয়া কি? যারা বলেন নাই তাদের কিছু সন্দেহ আছে। সুদ খাওয়া কি? ঘুষ খাওয়া কি? চুরি করা কি? ডাকাতি করা কি? ও বন্ধুরা, মদ পান করা, মদ পান করা। এই মুরব্বীরা কইেন না, আপনারা এমন খাইতে পারতেন না, জোয়ানেরা কও জোরে, মদ পান করা। যুবক ভাইরা কষ্ট পাইছো নাকি? বলার উদ্দেশ্য বিশ্বাস করি এখানে যত যুবক আছো কেউ এই বদ অভ্যাসে অভ্যস্ত না, এটা মনে প্রাণে বিশ্বাস করি। বলে তারপরেও যে হারাম হারাম, এই হারাম হারাম বলানোর উদ্দেশ্য হলো যাতে করে বন্ধু বান্ধবের খপ্পরে পরে আবার তোমার হাতেও যেন মদের বোতল উঠে না যায়। ধরতে গেলেই যেন মনে হয় হুজুরে না পড়াইছিল মদ পান করা। এই জন্য আল্লাহ আমাদের সবাইকে এগুলো থেকে দূরে থাকার তৌফিক দান করুন।
এবার আপনাদেরকে একটি সূক্ষ্ম কথা বুঝতে হবে, যেই কাজ করা হারাম, আমি আবারও বলছি, যেই কাজ করা হারাম সেই কাজ থেকে বিরত থাকা ফরজ। বুঝছেন? এজন্য দুইবার বলছি, যেই কাজ করা হারাম, করলে হারাম হয়, এই কাজ থেকে বাঁচা ফরজ। তাহলে নামাজ পড়লে পড়া ফরজ, সুদ না খাওয়া ফরজ। কথা কি বুঝছেন আপনারা? কিছু ফরজ আছে করণীয়, করলে ফরজ আদায় হয়, কিছু ফরজ আছে বর্জন করলে ফরজ আদায় হয়। হুজুর ভুল বলি নাই তো? তো নামাজ পড়লে পড়ার ফরজ আদায় হয়, সুদ না খাইলে সুদ থেকে বাচ্চা থাকার ফরজ আদায় হয়। এখন আপনারা বলেন ফরজ এবার কতটি? সবগুলোকে আল্লাহ এক শব্দের ভিতরে ঢুকায় দিয়ে বলেন ওয়ামাইয়ুতিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর আনুগত্য করবে, মানে নামাজও পড়বে, সুদও ছাড়বে, রোজাও রাখবে, ঘুষও ছাড়বে, হজও করবে, চুরিও ছাড়বে, এই সব যা আছে, এবার বলেন একটা একটা করে যদি আলোচনা করা হয় তাহলে ওয়ামাইয়ুতিল্লাহ কয়দিন লাগবে? জানি না আপনারা আমার কথা বুঝছেন কিনা। তাহলে দেখেন উনি বলছেন ওয়ামাইয়ুতিল্লাহর সম্পর্ক হলো আল্লাহর ফরজ বিধানগুলোর সাথে, তার মানে ওয়ামাইয়ুতিল্লাহর অর্থ হলো আল্লাহর যাবতীয় ফরজ বিধানগুলো পালন করা। এবার আপনারা একটুখানি উত্তর দিয়ে, নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, পর্দা করা, গান গাওয়া, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, চুরি করা, ডাকাতি করা, জিনা ব্যভিচার, তাহলে এই দিকে ফরজ, এই দিকে হারাম। এটা করলে ফরজ আদায় হয়, এটা না করলে ফরজ আদায় হয়। এই ডাইনার বামে মিলাইয়া যত ফরজ আছে এক শব্দে আল্লাহ প্রকাশ করেছেন। দেখেন, এই জন্য আমি আপনাদেরকে লম্বা করে বলতে পারবো না, আল্লাহর রাসূল বলেছেন আমাকে আল্লাহ এমন 5টি জিনিস দান করেছেন যা পূর্বের আর কোন নবীকে আল্লাহ দেন নাই। মাশাআল্লাহ, একটু জোরে মারহাবা কর। তাহলে আমার নবীকে আল্লাহ এমন 5টা জিনিস দিয়েছেন, যেই 5টা জিনিস আর কাউকে কোন নবীকে দেন নাই। এর মধ্যে এক নাম্বারটা হলো, রাসূল বলেন উতিতু জাওয়ামিআল কালিম, আল্লাহ আমাকে এমন বাক্য শিক্ষা দিয়েছেন যেই বাক্যগুলো দেখতে বড় ছোট কিন্তু অর্থ ব্যাপক, সুদূর প্রসারী, ব্যাপক অর্থবোধ। আপনাদেরকে আমি আরেকটু শোনাইতে চাই, শুধু বিষয়টা পরিষ্কার হওয়ার জন্য। নবীর একজন সাহাবীর নাম আকসাম ইবনে সাইফি রাদিয়াল্লাহু তাআলা। মুসলমান হওয়ার আগে তিনি তার গোত্রের, তার বংশের, তার কবিলার নেতা ছিলেন। নবীজির সংবাদ যখন তিনি পাইলেন, তখন তিনি তার সমাজের লোকদের কাছে এই অভিপ্রায় ব্যক্ত করলেন যে আমি এই নবীর কাছে একটু যাইতে চাই। তো নেতা তো অন্যান্যরা বললেন, নেতা আপনি আগে চলে যাবেন, এটা কেমনে হয়? কারণ আপনি নেতা, আমাদের সবার নেতা, আপনি যাওয়া মানে আমাদের পুরা বংশ যাওয়া, ঠিক না? দেখেন, কারণ সে বংশের নেতা, সেই হিসাবে আপনার যাওয়া মানে পুরা বংশ যাওয়া। বাংলাদেশের রাষ্ট্রপতি যিনি থাকেন, তাকে কেউ যদি কোনো খারাপ কথা বলে বাহিরে গেলে, তাহলে তার মানে হলো পুরা দেশকে কিছু খারাপ বলা। তো দেখেন, উনি এই কথা বললে তারা কয় আপনি না, আপনি আগে যাবেন না, আপনি গেলে পরে যাবেন, আগে 2 জন লোক পাঠান, গিয়ে দেখে আসো পরিস্থিতিটা কি, কিছু জিজ্ঞেস করে কিছু জানার চেষ্টা করো। তো নেতা কয় ঠিক আছে, 2 জন পাঠায় দিছে, যাও। 2 জন নবীজির কাছে গেছে, গিয়ে বলতেছেন আমরা আকসাম ইবনে সাইফির পক্ষ থেকে আপনার কাছে এসেছি, 2টা কথা জিজ্ঞেস করতে। কয়টা? হ্যাঁ, দেখেন এখানেও একটা বিষয় আছে, বেশি বেশি প্রশ্ন করা এটা কোনো বুদ্ধিমানের কাজ না। কম প্রশ্নে যেই ব্যক্তি, কম কথায় যেই ব্যক্তি বেশি উত্তর বের করতে পারে, এটা হলো
সঠিক এবং জটিল প্রশ্ন। অনেক প্রশ্ন আছে বড় লম্বা, উত্তর খুব ছোট, আবার অনেক প্রশ্ন খুব ছোট কিন্তু লিখতে লিখতে। তো তারা গিয়ে দুইজন পরিচয় দিয়ে বলছে আমরা আপনাকে দুইটা কথা জিজ্ঞেস করব, মাত্র দুইটা। এক নাম্বার, মান আনতা। আপনারা কি বুঝছেন? প্রশ্নটা খুব লম্বা। মান আনতা। দুই নাম্বার প্রশ্ন হলো মা আনতা। চিন্তা করে দেখেন, এত ছোট প্রশ্ন। মান আনতা, মা আনতা। মান আনতার অর্থ হলো আপনার ব্যক্তি পরিচয় কি। মা আনতার উদ্দেশ্য হলো আপনার লক্ষ্য উদ্দেশ্য কি। কঠিন বলে হলাইতেছি নাকি? বুঝতে অসুবিধা হচ্ছে না তো? প্রথম প্রশ্ন, মান আনতা, আপনি কে? মা আনতা, আপনি কি? আমরা বলি না কি ও কেন। এখানে কি ও কেন অন্য বস্তুর ক্ষেত্রে হয়, মানুষের ক্ষেত্রে তখন হয় কে ও কেন। তো তাদের প্রশ্ন হলো আপনি কে এবং আপনি কেন, মানে আপনার ব্যক্তি পরিচয় কি, আপনার আগমনের উদ্দেশ্য কি। খুব সহজ ছোট্ট প্রশ্ন, কিন্তু আপনি লক্ষ্য করে দেখেন যাকে প্রশ্ন করা হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি যদি প্রথম প্রশ্নের উত্তরে বলেন 2-3 দিন পর্যন্ত উনার পরিচয়, আপনি কে। আমাদেরকে তো যদি কেউ জিজ্ঞেস করে আপনার পরিচয়টা কি, নিজের কোনো কিছু যদি বলবার মতো না থাকে তো দুলাভাইয়ের কাছে দৌড় মারি। কোনো কিছু না হইলে কই কি উনি আমার দুলাভাই, না এটাও যদি না থাকে আমি ওনার শালা, এটাও যদি না হয় তাহলে উনি আমার শালা। মানে কোনো না কোনো ভাবে একটা পরিচয় দেওয়া নিজের নাই। আপনাদের সিলেটে এই পরিভাষা ব্যবহার হয় কিনা জানি না, আমাদের এই দিকে অনেকে কয় বাপ দাদার নাম নাই, সান মোল্লার বেওয়াই। বেওয়াই কোন নাম না? জি, তো বাপ দাদার নাম নাই, সান মোল্লার। তো দেখেন, কিন্তু যেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি যদি উনার পরিচয় দিতে যান তো মাসখানেক দিলে শেষ হবে? ওই না, আস্তে কোন কেন? তাহলে বছর খানেক দিলে শেষ হবে? তারা যেমন সংক্ষিপ্ত কথায় প্রশ্ন করেছে, আমার নবীও সংক্ষিপ্ত কথায় জবাবও দিয়েছেন। মান আনতা, আপনার পরিচয় কি? আমার আপনার নবী দীর্ঘ লম্বা সময় জবাব দিতে পারতেন, কিন্তু রহমতের নবী লম্বা না করে জবাব দিয়েছেন আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। ও বন্ধুরা দেখেন কত চমৎকার, আল্লাহর হাবিব এতই সংক্ষিপ্তই জবাব দিয়েছেন আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। দ্বিতীয় প্রশ্ন, মা আনতা, আপনার কি লক্ষ্য উদ্দেশ্য? আমার নবী তখন বললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে এখানে দেখেন, আগে যেই প্রশ্নটি করা হয়েছে আপনার পরিচয় কি, নবীর জন্মগতভাবে নবীর পরিচয় মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, এটা নবীর জন্মগত পরিচয়। কিন্তু নবীর বড় পরিচয় হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি আল্লাহর রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। ও বন্ধুরা, এই কালেমার কথা বলার কারণে এখানে মুহাম্মদ যে আল্লাহর রাসূল আরেকটা পরিচয় প্রকাশ পেয়েছে। আল্লাহর হাবিব প্রথম প্রশ্নের জবাবে বললেন আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। মা আনতা প্রশ্নের জবাবে রাসূল বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমার দাওয়াত নিয়ে আমি দুনিয়াতে আগমন করেছি। রহমতের নবী আর কোন উত্তর বাড়াই
দাঁড়াইলেন না। নবী যে এতটুকু কথা বলেছেন, এর সপক্ষে আল্লাহর হাবিব কোরআনের একটি আয়াত তেলাওয়াত করে শোনাইলেন। আপনারা এই আয়াতের তেলাওয়াত জুমার দিনে দ্বিতীয় খুতবার শেষ সময়ে গিয়ে শুনেন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আল্লাহর হাবিব আয়াতে কারিমা তিলাওয়াত করে শোনায়া দিলেন। ওই দুইজন লোক নবীর কণ্ঠে কোরআনের এই আয়াতের তিলাওয়াত শুনে বড় প্রভাবিত হয়েছে। আল্লাহর নবীর খেদমতে সবিনয়ে আবেদন করে বলছেন, ও মুহাম্মদ, জোরে কোন সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও গো মুহাম্মদ, এমন আয়াত তিলাওয়াত করেছেন আমাদের কাছে বড় ভালো লেগেছে। আপনাকে অনুরোধ করছি আপনি আরো কয়েকবার তিলাওয়াত করেন, যাতে আমাদের শুনে শুনে মুখস্থ হয়ে যায়, আমরাও যেন আমাদের দল নেতার কাছে গিয়ে এই আয়াতের তিলাওয়াত আমি করতে পারি, আমরা যেন তাকে করে শোনাইতে পারি। আল্লাহর হাবিব তাদের কথা রাখলেন। নবীজি কয়েকবার তিলাওয়াত করলেন, তাদের মুখস্থ হয়ে গেল। এবার দুজন গেল, যাওয়ার পরে নেতা জিজ্ঞেস করে, কি গিয়ে জিগাইলা, কি উত্তর পাইলা বলো? নেতা জিজ্ঞেস করেছি মান আনতা, জবাব দিয়েছে না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। জিজ্ঞেস করেছি মা আনতা, জবাব দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নেতা গো, এই জবাব দেওয়ার পরে ওনার উপরে নাজিল হওয়া কোরআনের একটি আয়াত আমাদেরকে তেলাওয়াত করে শোনাইলেন। আমাদের কাছে বড় ভালো লেগেছে, আমরাও ওনাকে অনুরোধ করেছি, আর উনি আমাদের অনুরোধ রক্ষা করে কয়েকবার তেলাওয়াত করেছে, আমাদেরও মুখস্থ হয়ে গিয়েছে, আমরাও আপনাকে তেলাওয়াত করে শোনাই। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। যেই মাত্র আয়াতের তিলাওয়াত শুনেছে ওই আকসাম ইবনে সাইফি এবার সমাজের লোকদেরকে ডাক দিয়ে কয়, আমার সম্প্রদায়ের লোকেরা, এত সুন্দর আয়াত তেলাওয়াতের দিক থেকে, অর্থের দিক থেকে ও এত সুন্দর, এত ব্যাপক, এত ব্যাপক, এত ব্যাপক, এত ব্যাপক। আয়াতের ভিতরে তিনটি কাজ করার কথা বলা হয়েছে, তিনটি সারবার কথা বলা হয়েছে, আদেশ সূচক তিনটি, নিষেধ সূচক তিনটি। এত সুন্দর কাজের আদেশ কোনো পয়গম্বর ছাড়া কেউ করতে পারে না। এমন মন্দ কাজের নিষেধ কোনো পয়গম্বর আসমানি এলেমওয়ালা ছাড়া করতে পারে না। অবশ্যই অবশ্যই তিনি আল্লাহর নবী, এটাও আল্লাহর কালাম, কোনো সন্দেহ নাই। আমার সম্প্রদায়ের লোকেরা অন্যরা যাওয়ার আগে আগে চলো যাই, আমরা সবাই গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার বন্ধুরা, তাহলে আসুন বলতে চাই, ভালো কাজের আদেশ আসমানি এলেমওয়ালারা করতে পারে, হয় না? বুঝলে তো আর একটু জোরে জবাব দিবেন। ভালো কাজের আদেশ, ভালো কাজের আদেশ এটা কোরআনের এলেমওয়ালারা করতে পারে। মন্দ কাজের নিষেধ কোরআনের এলেমওয়ালারা করতে পারে। আমার ভাইয়েরা, কোনটা ভালো আর কোনটা মন্দ দুনিয়াতে আমি যদি বলি এটা মন্দ, উনি কয় এটা ভালো নাকি? আমার বন্ধুরা, হরতাল সরকারি দলের কাছে এটা হারাম, বিরোধী দলের কাছে এটা সুন্নতে মুআক্কাদা। যখন যারা থাকে, আমার নির্দিষ্ট কোনো কথা না, যখন যারা থাকে সরকারে, হরতাল যদি বিরোধী দল আহ্বান করে, হরতাল এটা দেশ বিরোধী কর্মসূচি, উন্নয়নের চাকা ঘুরে না, স্তব্ধ হয়ে যায়, এটা কোনোভাবেই কাম্য না, এটা গ্রহণযোগ্য না। কথা কয় না? বিরোধী দলে যারা থাকে তারা আমাদের গণতান্ত্রিক অধিকার, আমরা অবশ্যই সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের প্রতিবাদ জানাবো হরতালের মাধ্যমে।
তাহলে দুনিয়াতে কেউ অনেক ভালো বলে, কেউ আবার অনেক মন্দ বলে। কাজেই কোনটা ভালো আর কোনটা মন্দ এটা আমি আর আপনি বললে হবে না। মালিক যাকে ভালো বলবে সেটা ভালো, মালিক যেটাকে মন্দ বলবে এটাই মন্দ, এটাই হবে চূড়ান্ত। আল্লাহ তুমি আমাদেরকে সহি বুঝ দান করো। আমাদের সঠিক এবং সহি বুঝের বড় অভাব। আজকে সঠিক জিনিস আমরা বুঝতে চাই না, কেন জানি বুঝতে চাই, আল্লাহই ভালো জানেন, আমি জানি না। দোয়া করি আল্লাহ যেন আমাদের সবাইকে সহি বুঝ দান করেন। দেখেন ভালো কাজ আল্লাহ, আমি আপনাদেরকে একটু খুঁটিনাটি জিনিস দেখানোর মতো সময় না থাকার কারণে সম্ভব হচ্ছে না। মুহতারাম হাজিরিন, সন্তানের কিছু দায়িত্ব আছে, মা বাপেরও কিছু। আপনারা একটু বললে আমরা খালি চাই সন্তানের কাছ থেকে ভালো ব্যবহার, কিন্তু আমরা মা বাপ যারা তারা সন্তানরে ভালো ব্যবহার আমাকে দেওয়ার উপযোগী শিক্ষা দেই না। যাক এরপর আমি ওই অংশটা বাদ রাখলাম, আমার কথা একটা বোঝানোর, এই জন্য এখান থেকে একটুখানি কথা নিতে চাই। সন্তানের প্রতি আল্লাহর নির্দেশ হলো তোমার মা বাবার সাথে খারাপ ব্যবহার করো। নাটা দিয়ে আসতে কোন করে, তাইলে এটার মধ্যেও কি কোনো সন্দেহ আছে নাকি? কোরআনের নির্দেশ সন্তানদের প্রতি মা বাবার সাথে দুর্ব্যবহার করো। কি ব্যবহার করো? বলেন বলেন বলেন, কি ব্যবহার করো? وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا আরজুরকান আল্লাহ রাব্বুল আলামিন বলেন সন্তান মা বাবার সাথে হবে সুন্দর ব্যবহার, মা বাবার সাথে ইহসান করো, তাদের সাথে দুর্ব্যবহার করবে না, কোনো কষ্টের কারণে উফ শব্দটাও উচ্চারণ করবে না। ওয়ালা তানহারুমা, তাদের সাথে নরম ব্যবহার করবে, ধমক দিবে না, ধমক দিবে না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে নরম নরম কথা বলবে, নরম সুরে কথা বলবে। আমার বন্ধুরা, কোরআনের নির্দেশ হলো মা বাবার সাথে হবে সুন্দর ব্যবহার। আমার ভাইয়েরা রে, দুনিয়ার লাইনে, জাগতিক লাইনে আপনাকে এই জায়গায় যদি আপনি দেখেন তাহলে কোন বই পুস্তকে ধর্মীয় বই ছাড়া, ধর্মীয় বই মানে তো কোরআন হাদিসের কথাই এখানে লেখা হয়েছে, যদি আপনি ধর্মীয় বইটাকে বাদ দেন, এরপরে যত জাগতিক যত সাবজেক্ট আছে, যত বই আছে, কোন বইয়ের এক কোনায়ও গিয়ে পাওয়া যাবে না মা বাবার সাথে দুর্ব্যবহার করা যাবে না। আল্লাহ আল্লাহ আল্লাহ, ওইসে না আপনারা মনে হয় বুঝছেন না। ধর্মীয় বই তো ওইটাই যেটা কোরআন হাদিসের আলোকে লেখা হয়েছে। আমি বুঝাইতে পারতেছি না? ধর্মীয় বই মানে তো কোরআন হাদিসের কথা ওই বইটার মধ্যে নেওয়া হয়েছে। এটা যদি বাদ দেন, এছাড়া দুনিয়ার লাইনের যত শিক্ষা আছে কোন জায়গায় গিয়ে পাওয়া যাবে না মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে, দুর্ব্যবহার করা অন্যায়, অপরাধ। আমার বন্ধুরা, এই কারণে লক্ষ্য করে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সন্তান মা বাবার সাথে তোমার সর্বোচ্চ ভালো ব্যবহার হবে। আর এই কথা কোরআনে আছে, এই কথা হাদিসে আছে। এই জন্য মাদ্রাসা পড়ুয়া কোনো আলেম উলামা, কোনো তালিবুল ইলম সাধারণত মা বাবার সাথে দুর্ব্যবহার করে না। এমনকি মা বাবার সাথে চলতে গিয়ে নিজের পরিশ্রমের টাকা দিয়ে মা বাবাকে বুড়াকালে লালন পালন করতে গিয়ে কষ্ট হয়, এরপরও মা বাবাকে গিয়ে আলাদা করে দেয় না। আর যারা এই শিক্ষা অর্জন না করে দুনিয়ার লাইনে হাজারো ডিগ্রি অর্জন করেছে, এমন বহু শিক্ষিত মানুষের মা বাবারা বৃদ্ধাশ্রমে বসবাস করে। ভুল বলছি মনে হয়? সব বৃদ্ধাশ্রম গুলো গিয়ে খোঁজ নিয়ে দেখবেন, এখানে কোনো মসজিদের ইমামের মা নাই, কোন মাদ্রাসার মুহতামিমের মা নাই, কোন মুয়াজ্জিন সাহেবের বাবা নাই, কিন্তু বহু
ডক্টরেট করা শিক্ষিত সন্তানের মা বাবাকে পাওয়া যাবে, মাস্টার্স কমপ্লিট সন্তানের মা বাবাকে ওই জায়গায় পাওয়া যাবে। মুহতারাম হাজিরিন, তাহলে আসুন, আমি যদি বলি ভালো, উনি বলবেন না এটা ভালো না, কিন্তু মালিক যদি বলেন এটা ভালো, তাহলে এটাই হবে ভালো। মুহতারাম, তাহলে এবার লক্ষ্য করেন, তিনি বলছেন যে এত ভালো কাজের আদেশ, এটা আসমানি ইলম ওয়ালা ছাড়া আর কারো দ্বারা হবে না। এই তো মন্দ কাজের নিষেধ, এটা আলেম ছাড়া, আসমানি আলেমের আলেম ছাড়া হবে না। অতএব যেহেতু এই কোরআনের এই আয়াত, অবশ্যই তিনি নবী, আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার বন্ধুরা, তাহলে অবশ্যই অবশ্যই আমরা নির্দ্বিধায় বলতে পারি, সন্তানকে যদি বাধ্যতামূলক ভাবে আমরা কোরআন সবাই শিখাইতে পারতাম, ইসলামের প্রাথমিক শিক্ষা যদি আমরা দিতে পারতাম, প্রত্যেকটা মুসলমানের প্রত্যেকটা সন্তান যদি অন্ততপক্ষে মাকতাব লেভেলের কোরআন হাদিসের পড়াটা শিক্ষাটা শিক্ষিত হয়ে যদি কলেজ ইউনিভার্সিটিতে যাইতো, আমার বিশ্বাস আজ কলেজ ইউনিভার্সিটিতে এত মারামারি কাটাকাটি হইতো না। আপনারা না শাহজালালের দেশের মানুষ, তো আল্লাহু আকবারের ভলিউম কি অদূরই? আল্লাহু আকবারের স্লোগান দিয়েই তো এই সিলেটের পবিত্র জায়গা অপবিত্র প্রাসাদ ভেঙে দেওয়া হয়েছিল, নাকি বুঝাইতে পারছি না? সিলেটের পবিত্র জায়গায় অপবিত্র যেই প্রাসাদ ছিল, যেই গোরগোবিন্দের দালান ছিল, এটা তো আল্লাহু আকবারের স্লোগানের মাধ্যমেই ভেঙে চুরমার করে জমিনকে পবিত্র করা হয়েছিল। সেই সিলেটের মানুষের আল্লাহু আকবারের আওয়াজ এত ছোট হবে, এটা মেনে নেওয়া যায় না। আবার হোক নারে তাকবীর, আল্লাহু আকবার, ইসলাম জিন্দাবাদ, 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 ইসলাম, ইসলাম, মাশাআল্লাহ। এবার গিয়ে সিলেটি ভাব আইছে। আপনারা হক্কল সিলটি না, আপনারা তো একটা কবিতা আছে, আমি পারি না, শুনছি আর কি রকম, আমরা হক্কল সিলটি। যাক মুহতারাম হাজিরিন, তাই আসো আমরা কোরআনের সাথে আছি নাকি? কোরআন যাকে ভালো বলবে আমরাও তাকে ভালো বলবো, কোরআন হাদিস যাকে মন্দ বলবে আমরাও সেটাকে, এটার নামই ঈমান, এটার নামই ঈমান। কোরআন বলে হারাম, আমি যদি ওকালতি করি না এটা হালাল, তাহলে আর আপনি মুমিন থাকতে পারেন না। মনে রাখতে হবে, কোরআন বলে এটা নিষেধ, আপনি যদি বলেন অসুবিধা কি, আপনি তখন আর মুমিন থাকতে পারেন না। আপনি মনে মনে ভাববেন যে হুজুর নামাজ তো আমিও পড়ি, 1000 বার নামাজ আপনি পড়েন, 1000 বার না লাখো বার নামাজ পড়েন, আপনার চেয়ে শয়তান কম নামাজি ছিল না। কোন কথা ঈমান চলে যায়, শয়তান কয় কথার দ্বারা মালুন হয়েছে। মুআল্লিমুল মালায়েকা ছিল, মুআল্লিমুল, ওয়া ইয কুলনা লিল মালায়েকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সবাই আদমকে সিজদা করো, সবাই করলো, একজন করে নাই, ইবলিস করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করলেন মা মানাকা আল্লাহ তাসজুদা ইয আমারতুক, আমি নির্দেশ দিলাম কোন জিনিসে তোকে বাধা দিল আদমকে সিজদা করলে না? দেখেন কি সে কি যুক্তি দেখায়, আনা খায়রুম মিনহু, নাউযুবিল্লাহ, আমি আদমের চেয়ে শ্রেষ্ঠ। ও বাবা যুক্তি, খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে বানাইছো আগুন দিয়ে, এটা উপরে যায়, আদমকে বানাইছো মাটি দিয়ে, এটা শুধু নিচে যায়। তো আমি আগুন উপরের দিকে থাকবো, আমি কেন আদমের পায়ে সিজদা করব? আল্লাহ
রাব্বুল আলামিনের সামনে দাঁড়াইয়া যুক্তি দেওয়া শুরু করেছে। যুক্তি বলে বোঝা গেল সব জায়গায় যুক্তি মুক্তি মিলে না। যুক্তি এক জিনিসের নাম, দলিল আর এক জিনিসের নাম। যুক্তি এক জিনিসের নাম, দলিল আর এক জিনিসের নাম। যুক্তি যদি দলিলের পক্ষে হয় অবশ্যই গ্রহণযোগ্য, যুক্তি যদি দলিলের বিপক্ষে হয় হাজার যুক্তি লাথি মেরে নিক্ষেপ করে দিতে হবে। কথা অনেক আসে সামনে, সব বলা যায় না। এটা আলোচনা অনেক বড় হয়ে যাবে, এত বড় করার সুযোগ নেই, বিদায় যাওয়া যায় না। সোজা সামনে যাওয়ার চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। ইবলিস 9 লক্ষ বছর পর্যন্ত আল্লাহর ইবাদত করেছিল। কয়দিন? 9 লাখ বছর ইবাদতের পরে এক কথায় সব বরবাদ। আল্লাহ কে ফখরুজ ইন্নাকা রাজিম, বের হয়ে যা, তুই বিতাড়িত, তুই অভিশপ্ত। তাহলে আপনি মনে রাখবেন, আরেকটু সহজ করে বলা বুঝার জন্য আমি চেষ্টা করি আর কি, আমার পক্ষে যতটুকু ক্যাপাসিটি আছে সহজ করে উপস্থাপন করার জন্য। আপনারা অবশ্যই শিক্ষিত সচেতন মানুষ। পরীক্ষা 10টা বিষয়ে দেওয়া লাগে। কথার কথা ধরেন এসএসসি তে 10টা বিষয়ে পরীক্ষা দেওয়া লাগে। পাস করার জন্য কয়টায় পাস করা লাগে? যারা পরীক্ষা দিয়েছেন তারই কোন না একটু জোরে। আপনি যদি পাস করতে চান তাহলে কয় বিষয়ে পাস করতে হবে? আপনি যদি ফেল করতে চান তাহলে ফেল কয়টায় করা লাগবে? 10টায়। মাশাআল্লাহ, জোরে কোন আপনি একটু জোরে কোন। একটা। তাহলে ফেল করার জন্য একটা ফেইলেই যথেষ্ট। পাস করতে হলে সবগুলোতে পাস করা লাগে। মনে রাখবেন, আপনাকে ঈমানদার হতে হলে সব বিষয়ের পূর্ণ বিশ্বাস করে ঈমানদার হওয়া লাগবে। আপনাকে কাফের হওয়ার জন্য সব বিষয় অস্বীকার করা লাগবে না। একটা জায়গায় সন্দেহ করলেই আপনি কাফের হওয়ার জন্য যথেষ্ট। তাহাজ্জুদ 80 রাকাত, 90 রাকাত, 150 রাকাত, 250 রাকাত পড়েন না। আর যদি সুদের বেলা কি এখন এটা কি হারাম? এটা না হইলে কি উন্নয়ন হবে? আপনি যদি এই সন্দেহটা পোষণ করেন যে এটা কি হারাম, তাহলেই মনে করতে হবে আপনার তাহাজ্জুদ 250 রাকাত যা পড়ছিলেন এক কথার দ্বারাই। মুহতারাম হাজিরিন, কষ্ট পাইছেন মনে? অসুবিধা হইতেছে? আমার একটা নির্দিষ্ট টাইম আছে, ইনশাআল্লাহ এর ভিতরে আমি আমার কথা শেষ করব। মোটামুটি 1 ঘন্টা হয়ে গেছে, আর 9টা সোজা হইতে আর যে কয় মিনিট বাকি, এই কয় মিনিট ইনশাআল্লাহ আমি কথা বলবো। সেই অনুপাতে ধরেন হয়তো 12 থেকে 15 মিনিট সময় আছে। এইটুকু সময় আপনাদের ধৈর্য হবে তো ইনশাআল্লাহ? হ্যাঁ, সবার হবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি সবাইকে কবুল করো, মঞ্জুর করো, জোরে বলি আমিন। সব কথাকে বাদ দিয়ে সোজা সামনে এবার আগানোর দরকার। মুহতারাম হাজিরিন, ওমাইয়ুতিল্লাহর ভিতরে কি আছে না? ভুলে গেছেন, পিছনে পড়ে গেছে তো এক শব্দ, ওমাইয়ুতিল্লাহ। যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করবে, এর অর্থ হলো আল্লাহর যাবতীয় ফরজ বিধানগুলো পালন করবে। ফরজ বিধানগুলো পালন করতে গেলে নামাজ পড়া যেমন ফরজ, সুদ না খাওয়া তেমন ফরজ, ঘুষ না খাওয়া তেমন ফরজ, মদ না খাওয়া তেমন ভাবে ফরজ। আমার ভাইয়েরা, উভয় প্রকার ফরজ, সবগুলোকে একসাথে করে এক শব্দের ভিতরে আমার আল্লাহ প্রকাশ করেছেন। রহমতের নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেছেন, উতিতু জাওয়ামিআল কালিম। আল্লাহ আমাকে এমন 5টি জিনিস দান করেছেন যা পূর্বের কোন নবীকে আল্লাহ দেন নাই। এর মধ্যে প্রথম নাম্বার হলো উতিতু জাওয়ামিআল কালিম। আল্লাহ আমাকে এমন সুদূর প্রসারী বাক্য শিক্ষা দিয়েছেন যা দেখতে বড় ছোট কিন্তু ব্যাখ্যা বিশ্লেষণ অনেক বড়। তাহলে সফল যদি আপনাকে হওয়া লাগে তাহলে আল্লাহর ফরজ বিধানগুলো পালন করতে হবে, করণীয়গুলোও করতে হবে, বর্জনীয়গুলো বর্জন করার মাধ্যমে ফরজ আদায় করতে হবে। কথা ঠিক আছে? এবার দেখেন এইভাবে আগান। 2 নাম্বার, ওয়া রাসূলুহু, রাসূলের আনুগত্য করা লাগবে। ওই ইহুদি পণ্ডিত মাত্র মুসলমান হইয়া আয়াতের তাফসীর করে ব্যাখ্যা করে বলছেন, ও নবীর সাহাবী ওমর ফারুক শুনেন, ওয়া মাইয়ুতিল্লাহ, আল্লাহর
যাবতীয় ফরজ বিধানগুলোর সাথে সম্পৃক্ত। ওয়া রাসূলুহু, 2 নম্বর হলো রাসূলের আনুগত্য। রাসূলের আনুগত্যের অর্থ হলো সর্বক্ষেত্রে নবীর সুন্নতের অনুসরণ। কার 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 কার? ও বন্ধুরা মনে রাখবেন, সর্বক্ষেত্রে নবীর সুন্নতের অনুসরণ। আমার ভাইয়েরা, আল্লাহর হুকুম মানলে ইবাদত হয়। আমার বন্ধুরা, আল্লাহর হুকুম মানলে ইবাদত হয়, তবে কথা হলো নবীর তরিকা মানতে হয়। আল্লাহর হুকুমের নাম ইবাদত, নবীর তরিকার নাম হলো সুন্নাত। কয় না কয় না কয় না? আল্লাহর হুকুমের নামে ইবাদত, বন্ধুরা নবীর শিখানো তরিকার নাম হলো সুন্নাত। আর মন গড়া পদ্ধতিতে মনে যেইভাবে চায় এইভাবে ধর্মের কাজ করার নাম বেদাত। আমি আবারও বলছি, আল্লাহর হুকুমের নাম ইবাদত, নবীর শিখানো তরিকার নাম সুন্নাত। মনে যেমনে চায় এমনে করার নাম হলো বেদাত। তাহলে আসুন, আগের আয়াতের ভিতরে ফরজের কথা বলা হয়েছে, আগের অংশে ফরজের কথা বলা হয়েছে, পরের অংশে রাসূলের সুন্নতের কথা বলা হয়েছে। ও বন্ধুরা, তার মানে হলো আমি আল্লাহর বিধান ততক্ষণ পর্যন্ত গ্রহণযোগ্য না যতক্ষণ পর্যন্ত আমার হাবিবের শিখানো মডেল অনুযায়ী হবে না। লেভেল লাগে না সব জিনিস। এই যে একটা পিরিজ, এটার মধ্যে তো একটা নিচে লেভেল আছে। এখন যদি লেভেল না থাকে, আপনি হাজারও কোন এটা মুন্নসিরাম, হ্যাঁ এটা শাইন পুকুর, এইটির নাম আমি জানি। কারণ কিছু মাঝে মাঝে মুখস্থ করে রাখা লাগে না, কোন জায়গার দরকার লাগে কে জানে। দেখেন তো, যদি আপনি লেভেল লাগানো না থাকে, আপনি হাজারও বললেও কাস্টমার এই কথা বিশ্বাস করবে না যে এটা ব্র্যান্ডের, এটা অমুক দামি নামি কোম্পানির। আপনার বিশ্বাস করবে না, গ্রহণযোগ্য হবে না। আপনি হাজারো সেজদা দিতে পারেন, হাজারো নবীর উপরে দরুদ ও সালাম পেশ করতে পারেন, কিন্তু যদি এটা আমার নবীর শিখানো তরিকা মোতাবেক না হয়, আমার মালিকও বলবেন তোর এটা আমার নবীর লেভেল নাই, গ্রহণযোগ্য না। তাহলে আসলে এক নাম্বার হলো আল্লাহর আনুগত্য মানি, আল্লাহর যাবতীয় ফরজ বিধানগুলো পালন করা। নাম্বার 2, রাসূলুহু, রাসূলের অনুসরণ করা। আমার বন্ধুরা, আমার শাইখ ও মুর্শিদ হযরত শাইখে দেওনা দামাত বারাকাতুহুম, তিনি প্রায় একটি কথা বলেন, সেটা হলো যে এখন উম্মতের অভাব নাই, উম্মত আছে কিন্তু সুন্নত নাই। উম্মত আছে সুন্নত নাই, আর যেই উম্মত হবে সুন্নত হবে না, এই উম্মতের কোনো দাম। ও মুসলমান, সুন্নতে মানুষকে দামি বানায়, লেভেলে মানুষকে দামি বানায়। বন্ধুরা, সাধারণ মানুষ আমরা সবাই, কিন্তু একটা পোশাক গায়ে দিলে আমরা বুঝি এটা পুলিশ। এমনি রাস্তা দিয়ে হাঁটলে যদি একটু জ্যাম ট্যাম কোনিও লাগে, কিন্তু যার গায়ে পুলিশের ইউনিফর্ম আছে, এই বেটার কাছে দিয়ে যাবেন কোনি দিতেন কয়টা? যদি কালো কাপড় পরে তাহলে বুঝি রে বাবারে আরো 5 হাত দূরে দিয়ে কয় না। হে মুসলমান, তাহলে বোঝা গেল ইউনিফর্মের অবশ্যই দাম আছে। সুন্নত মানে হলো আমার আপনার ইউনিফর্ম। আবারও আরেকটা সূক্ষ্ম কথা বলি, খেয়াল করতে হবে। কালেমার মধ্যে 2 অংশ, প্রথম অংশ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, দ্বিতীয় অংশ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ হলো আমার আপনার জীবনের উদ্দেশ্য, মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলেন আমার আপনার জীবনের আদর্শ। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ, এটাই আমার আপনার জীবনের মূল উদ্দেশ্য। যা কিছু করব আল্লাহর জন্য করব। ও বন্ধুরা, আর আদর্শ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যা কিছু করব মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদর্শ মোতাবেক করব। আমার আল্লাহ বলেন, ওয়া মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলুহু, রাসূলের অনুসরণ, রাসূলের ইউনিফর্ম তোমার মধ্যে থাকতে হবে। ও বন্ধুরা, ইউনিফর্ম থাকলে অনেক সুবিধা পাওয়া যায়। কয় না। দেখেন, সাধারণ পোশাকে যদি যায় তাহলে একটা লোক যদি একটু মায়ের দূর খেলায় পরে গিয়া জানা যায় এটা অমুক বাড়ির দারোয়ান,
এরও একটা পোশাক থাকে। এখন গিয়া পরে যান চারি চৌধুরী বাড়ির গেটম্যান আঙ্কেল তুই বেটা পোশাকটা গায়ে দিয়ে রাখবে না, বেটা তুই পোশাকটা গায়ে দিয়ে রাখবে তো বুঝতে পারতাম। আমি একটু দূরে দা বলছি আর কি, শুধু কথাটা বোঝানোর জন্য। আমার ভাইয়েরা অনেক এই জন্য এই ইউনিফর্মের অনেক মূল্য। কয় না আছে না না মুহতারাম হাজিরিন, পুলিশেরা ছুটিতে যায় না বাড়িতে, তখন কিন্তু পোশাক থাকে না, তখন কিন্তু সে সাধারণ, কিন্তু যখন গায়ে দিবে পোশাক তখন কিন্তু সে পুলিশ। তার সাথে কথা বলতে আপনাকে সতর্ক হয়েই কথা বলতে হবে, কারণ তখন সে সরকারি কাজে দায়িত্বে নিয়োজিত। কথা ঠিক না? তাহলে দুনিয়ার জীবনে যদি এই ইউনিফর্মের মূল্য হয়, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নতি ইউনিফর্ম হলে কিছু মূল্য নাই না আছে? আস্তে কয়েন নাই না আছে? এই মর্মে একটা কথা বললেই মনে হয় টাইম শেষ হয়ে যাবে, আলোচনাও শেষ করতে হবে। রাসূলের 10 বছরের খাদেম, রাসূলের 10 বছরের খাদেম হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কয় বছর? 10 বছর নবীর খেদমত করেছেন। ছোট্ট বাচ্চা হযরত আনাসের মা ধরে নিয়ে আসছেন নবীর খেদমতে। আইনা হযরত নবীর কাছে কয়, হুজুর খুয়াইদিমুকা ইয়া রাসূলুল্লাহ উদউল্লাহ লাহু। নবী গো, আপনার জন্য একটা ছোট্ট খাদেম আনছি, আপনি একটু তার জন্য দোয়া করে দেন। খাদেমের তাসগীর খুয়াইদিম মানে ছোট খাদেম, ছোট বয়সে কম। রহমতের নবী রহমতের হাত তার মাথায় রেখে 4টা দোয়া করেছেন। আল্লাহুম্মা বারিক ফি মালিহি ওয়া ওয়ালাদিহি ওয়া আতিল উমরাহু ওয়াগফির যামবাহু। কয়টা? 4টা দোয়া। এই 4টা দোয়া যে নবী করছে, কি হইছে, কবুল হইছে নি না হইছে না, বাস্তবায়ন হইছে নি না হইছে না, এটা বলার মতো টাইম এখন নাই। শুধু আমি আমার কথাটা বলতে চাই মুহতারাম হাজিরিন। তো এখন হযরত আনাস নবীজির 10 বছরের খাদেম। দেখেন নবীর খেদমত করছে। হযরত আনাস বলেন, আমি 10 বছর নবীর খেদমত করছি, কোনদিন আমারে কইছে না এই কাজটা আনাস কেন করলা? কোনদিন রাসূল এই কথাও বলেন নাই, আনাস এই কাজটা কেন করলা না? এতটুকু ধমক কয়দিনে? 10 বছর। ওয়া শুনেননি আপনারা? কয়দিনে ধমক দেন নাই? আমরা তো কাজের লোক রাখলে 3 দিন পরে অভিযোগ ওঠে, গরম কোনতি লাগায় দেয়, সেকা দেয়। হায় হায় কি বিভৎস অবস্থা! লজ্জা হয়, মাথা নিচু হয়ে যায়। এটা কেমন গৃহকর্ত্রী, কেমন মহিলা যে তার কাজে দরিদ্র অসহায় গরিব না হইলে এই মহিলা কি তোর বাড়ির থালা বাসন মাজতে যায়? আর এই দুর্বলতার সুযোগ নিয়ে তার উপরে এই অত্যাচার খুবই ভয়াবহ। মুহতারাম হাজিরিন, রহমতের নবী 10 বছরের খেদমতের জীবনে হযরত আনাস বলেন, আমাকে 10 বছরের ভিতরে রাসূল কোনদিন ধমক দিয়ে বলেন, আনাস এটা কি করছো, এটা কেন করো নাই? 10 বছর খেদমত করে যখন হযরত আনাস আসেন, তখন নবীর পক্ষ থেকে একখানা কাপড়ের টুকরা, যেটা ছিল নবীজির দস্তরখান, এটা দিয়ে বলছেন, আনাস এই নাও, এটা তোমাকে হাদিয়া দিলাম। হযরত আনাস, আমি আর আপনি হইলে কি করতাম? 10টা বছর আমি আপনার খেদমত করছি, আপনি নি আপনার ব্যবহারের এই পুরান কাপড়টা আমারে দিতেন। কিন্তু মনে রাখতে হবে 1 নাম্বার হলো, যে যাকে যত বেশি মহব্বত করে, আপনারা বুঝবেন জানি না, আমি উল্টা বুঝেন কিনা, কেউ যদি নিজের ব্যবহারের জিনিস কাউকে দেয়, তাহলে বুঝতে হবে তার মধ্যে আন্তরিকতা বেশি। কথা কয় না? এটা সব ক্ষেত্রে হয় না ভাইজান, এটা আমি বুঝাইতেও মনে হয় পারবো না, আমি অক্ষম। তবে যদি মহব্বতের ওই দরজা আপনারা অতিক্রম করেন, তখন মনে হবে যাকে আমি মহব্বত করি, যাকে আমি ভালোবাসি, তার নিজের ব্যবহারের জিনিসটা আমাকে দিয়ে দিছে। হ্যাঁ, দেওয়ার মধ্যেও ওই আন্তরিকতার নমুনা থাকতে হবে, এমন না ব্যবহার করতে আর পারি না বরঞ্চ মহব্বতে বলতে হবে, তোমার উপরে আমি এত খুশি, আমাকে তোমার প্রতি আমার এত সন্তুষ্টি, তোমাকে আমার এত ভালো লাগে, আমি তোমাকে কি দিয়ে বদলা দেব পারি না, জানি না, এই নাও আমার গায়ে এতদিন যেটা ব্যবহার করছিলাম, আমি এই জিনিসটা তোমার গায়ে উঠাইয়া দিলাম। হযরত আনাস কে আল্লাহ রাসূল এই কাপড়ের টুকরাটা দিলেন, আনাস আমি তোমাকে এই কাপড়ের টুকরাটা, দস্তরখানটা তোমাকে হাদিয়া দিচ্ছি। মহব্বতে ভরপুর। 2 নাম্বার হলো, যার দস্তরখান তিনি তো রহমতের কেন্দ্রবিন্দু,
রহমতের নবী, বরকতের কেন্দ্র, বরকতি নবী। আমার ভাইরা, হযরত আনাস বরকতের জন্য সাদরে মনের আনন্দে এটা গ্রহণ করেছেন। শুধু তা নয়, যত্ন করে কাপড়টা রেখে দেন আলমারির ভিতরে। বুঝাইবার লাগি বলছি, আলমারি নাও থাকতে পারে, যেভাবে সংরক্ষণ ওনারা করতেন সেইভাবে। শুধুমাত্র মেহমান যদি ওনার বাড়িতে আসতো তাহলে ওই কাপড়টা নামায়া দস্তরখান বিছায়া মেহমানদেরকে সম্মান করতেন, মেহমানদেরকে খাওয়াইতেন। সুবহানাল্লাহ। একটু পরে আর একটু জোরে বললেন, রাখেন বুঝা লইেন, একটু পরে আর একটু জোরে বললেন, আরো রইছে কথা। এবার দস্তরখান যদি আপনি ব্যবহার যদি করেন তাহলে একটু না একটু ময়লা তো হবেই। খাইতে গেলে একটু এদিক ওদিক হইতে পারে, কোন জুলের ফোঁটাও পইরা যাইতে পারে, যে কোনো ভাবেই হোক ব্যবহার করলে একটু ময়লা হবে। এখন ময়লা হইলে কাপড় ধোয়ার তো ব্যবস্থা হলো সাবান পানি, কিন্তু নবীর সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কাপড়ের টুকরাটা পরিষ্কার করার জন্য কখনোই সাবান পানি ব্যবহার করতেন না। হযরত আনাস এই কাপড়টাকে বিশেষ পদ্ধতিতে আগুনের মধ্যে নিয়ে ধরতেন। আগুনে কাপড় জ্বালাইতো না, ওয়াশ করে আনাসকে কাপড় ফেরত দিত। এত আসতে বললেন এখন? হেরে মুসলমান, একবার এসেছে মেহমান, খাওয়াইলেন অতঃপরই দস্তরখান নামক এই কাপড়টা বিশেষ পদ্ধতিতে আগুনের মধ্যে ধরেছে। আগুন জ্বালায় না, ময়লা শুধু পরিষ্কার করে, পরিষ্কার হয়ে গেলে ফেরত নিয়ে আসলেন আনাস। আশ্চর্য হয়ে মেহমানেরা বলে, কওমে গুফতান এই সাহাবী আজিজ, কওমে গুফতান এই সাহাবী আজিজ মিনাস উজাদ ওয়া মুনাক্কা গাশতানিস। হে নবীর সাহাবী আনাস, কাপড় তো আগুনের মধ্যে ধরলে আগুন জ্বালায়া দেওয়ার কথা, কিন্তু আপনি কাপড় আগুনের মধ্যে ধরলেন, জ্বালাইলো না, ওয়াশ করে ফেরত দিল। বুঝতে পারলাম না। হযরত আনাস ইবনে মালিক বলেন, ও মেহমানেরা, কাপড়ের পরিচয় শুনেন। এই কাপড় এটা সাধারণ কোন কাপড় না, রাহমাতুল লিল আলামিনের ব্যবহার করা দস্তরখান। আর হযরত আনাস বলেন, এটা সাধারণ কোন কাপড় না, এটা আল্লাহর রাসূলের ব্যবহার করা দস্তরখান। হে মেহমানেরা, এই কাপড়ের টুকরাটা বিছাইয়া আমার নবী খানা খাইতেন। আর মাঝে মধ্যে আমি দেখতাম নবীজি কাপড়ের কোনায় একটু আঙ্গুল পেঁচাই, কাপড় দিয়ে আঙ্গুলটা পেঁচাইয়া নবীজি তার ঠোঁট মুবারক মুছতেন। আমার ইয়াকিন, বিশ্বাস হয়ে গিয়েছে যেই কাপড়ের সাথে নবীর ছোঁয়া লেগেছে, এই কাপড় দুনিয়ার কোনো আগুন জ্বালাইতে পারে না। এই জন্য আমি আগুনের মধ্যে দিলে আগুন ওয়াশ করে ফেরত দেয়। আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি এই ঘটনা বর্ণনা করে বলেন, রে দুনিয়ার মানুষ, বিশ্ব নবীর ছোঁয়া লাগার কারণে যদি কাপড় আগুনে জ্বালায় না, আগুন যদি ওয়াশ করে ফেরত দেয়, তাহলে বিশ্ব নবীর সুন্নতি ইউনিফর্ম যাদের গায়ে থাকবে, টুপি থাকবে, দাড়ি থাকবে, মেসওয়াক থাকবে, পাগড়ি থাকবে, সুন্নতি লেবাস থাকবে, জীবনের সব সময় সুন্নতের উপরে আমল থাকবে, এমন সুন্নত ওয়ালা ইউনিফর্ম ওয়ালাদেরকে হাসরের দিন জাহান্নামের আগুন জ্বালাইতে পারবে না। সুন্নতের অনুসারী যারা হবে তাদেরকে জাহান্নামের আগুন জ্বালাইতে পারবে না। আমার ভাইরা, তাহলে আসুন, এক নাম্বার হলো ওয়ামাইয়াতিল্লাহ, আল্লাহর আনুগত্য, মানে আল্লাহর সকল ফরজ বিধানগুলো পালন করা। ও রাসূলহু, রাসূলের আনুগত্যের অর্থ হলো যাবতীয় বিধানের ক্ষেত্রে আমার নবীর শিখানো তরিকা অনুসরণ করা। এবার বলেন, খাইতে গেলে নবীর সুন্নাত, বসতে গেলে, হাঁটতে গেলে, শুইতে গেলে, টয়লেটে গেলে, বের হয়ে আসলে, মসজিদে ঢুকতে, মসজিদে থাকতে, মসজিদ থেকে বের হইতে, জুতা খুলতে, জুতা পরতে। এমন আরেকজন নেতা পৃথিবীতে পাইবেন খুঁজা যে সব জায়গায় ওনার আদর্শ আছে। মাশাআল্লাহ, মোড়া থাকে, দুই চারটা গুণ থাকে, অমুক মনে এটা, আর একদিক দিয়ে চাইলে দেখা যায় সর্বনাশ, দুনিয়ার জঘন্য খারাপ। কয় না আমার বন্ধুরা, কিন্তু আমার আপনার নবী, রহমতের নবী,
আপনি টয়লেট বাথরুম থেকে শুরু করে যদি আন্তর্জাতিক পরিমণ্ডল পর্যন্ত যাবেন তো দেখবেন আমার নবীর আদর্শ এবং সুন্নাত সেখানেও বিদ্যমান। এই জন্য আল্লাহ রাসূল তার স্ত্রীদেরকে বলে দিয়েছেন, এই আমার স্ত্রীরা, গোপনে এবং প্রকাশ্যে তোমরা আমার কাছ থেকে যা পাও উম্মতের সামনে শিখবার জন্য সব প্রকাশ করে দাও। কারণ তোমরা তো আমাকে নির্জনেও দেখো, সবাই তো নির্জনে দেখে না। আমি বাহিরে কি করি সাহাবীরা দেখে, ঘরের ভিতরে কি করি এটা তো আর সাহাবীরা দেখে না, অন্য কেউ দেখে না। এই জন্য তোমরা আমাকে নির্জনে নিরলে রাত্রে দিনে আমার কাছ থেকে যা তোমরা দেখো উম্মতকে শেখানোর জন্য তা তোমরা প্রকাশ করে দাও। তার মানে হলো স্বামী তার স্ত্রীর সাথে কিভাবে শুইবে, কিভাবে ব্যবহার করবে, এটাও তোমরা উম্মতের সামনে প্রকাশ করে দাও, যাতে আমার আদর্শ উম্মত জানতে পারে। মুহতারাম হাজিরিন, আমি আর কথা বাড়াইতে পারবো না, বিদায়। আন্তরিকভাবে দুঃখিত, বলছিলাম না যে আমার টাইম শেষ হয়ে যাবে, তো মোটামুটি 4 মিনিট অতিক্রম করছে আর কি, আর একটু। তাই আসুন, বলছিলাম কয়টা গুণ লাগে, কয়টা? হ্যাঁ কয়টা? 4টা, তাই না? বলছি কয়টা? খুব বড় করে না মোটামুটি একটু? আরো 2টা রয়েছে না? আবার আগামী বছর দাওয়াত না দিলে, আমিও যদি দাওয়াত না রাখি, তাহলে তো আপনারা এই 2টা আমার জবান থেকে শোনা হবে না। এই জন্য ওইগুলি কোনো বিশ্লেষণ নাই, শুধু হেডলাইনটা বলে দিই, কথা বুঝছেন না? তাহলে অন্তত আলোচনাটা একটা কমপ্লিট হবে। এই জন্য তাহলে 1 নাম্বার আল্লাহর ফরজ বিধান পালন করা, 2 নাম্বার নবীর সুন্নাত মোতাবেক চলা, 3 নাম্বার ওয়ায়াখশাল্লাহ। ওয়ায়াখশাল্লাহর অর্থ হলো আল্লাহকে ভয় করা। এই ভয়ের সম্পর্কটা হলো অতীতের গুনার সাথে। ওই ইহুদি পণ্ডিত এই আয়াতের ব্যাখ্যা করে, ওয়ায়াখশাল্লাহর সম্পর্ক হলো অতীতে করা গুনার উপরে আল্লাহর আযাবকে ভয় করা। এর সারমর্ম কি? আমি অনেক গুনাহ করেছি, আমি যদি আল্লাহর আযাবরে ভয় পাই, যদি সত্যিকার অর্থে ভয়ই পাই, তাহলে নিশ্চয়ই এই আযাব থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে এই কথা বলবো, আল্লাহ আমি ভুল করছি, গুনাহ করছি, তুমি মাফ করে দাও, আমার এই আযাবে দিও না। এটার নাম হলো তওবা। তার মানে ওয়ায়াখশাল্লাহর অর্থ হলো অতীতের করা গুনার উপরে লজ্জিত হয়ে আল্লাহর আযাবের ভয়ে তওবা করা। 4 নাম্বার হলো ওয়ায়াত্তাকি। এটার অর্থ আল্লাহকে ভয় করা, তবে এটা হলো ভবিষ্যতের গুনার সাথে সম্পৃক্ত। একটা ভয় হলো অতীতের গুনার সাথে সম্পৃক্ত ওয়ায়াখশাল্লাহ, আর ওয়ায়াত্তাকি হলো সামনের গুনার উপরে আল্লাহর আযাবকে ভয় করা। গুনার কাজ সামনে করলেই মজা, কিন্তু ভিতরে ভিতরে বলতে আছে এই কাজ কইরা মরলে পরকালে সাজা। ওই সাজার ভয়ে দুনিয়ার নগদ মজাটাকে ছেড়ে দেওয়ার নাম হলো তাকওয়া। তাহলে এবার চিন্তা করে দেখেন, 4 গুণের ভিতরে সব আসেনি। আল্লাহর সব বিধান মানো, নবীর সুন্নাত মোতাবেক চলো, এরপরেও যদি কোনো কারণে কোনো জায়গাতে লঙ্ঘন হয়ে যায়, ত্রুটি হয়ে যায়, তাহলে হয়ে যাওয়া গুনার উপরে আল্লাহর আযাবের ভয়ে কান্দো, তওবা করো। সামনে গুনার কাজ চলে এসেছে, করলে মজা লাগবে, কিন্তু পরকালে সাজা আছে, সাজার ভয়ে গুনার কাজটা ছেড়ে দাও। এই 4 গুণ যদি হয়, তাহলে কোরআন হাদিসের আর কোনো কিছু বাকি থাকে না। আমার ভাইয়েরা, আল্লাহ বলেন এই 4 গুণ যাদের মধ্যে হবে, ফাউলাইকা হুমুল ফাইজুন, আল্লাহ বলেন তারা হবে সফল। দুনিয়াতে আংশিক সফলতা অর্জন করবে, পরকালে জান্নাত অর্জনের মাধ্যমে পরিপূর্ণ সফলতা অর্জন করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই 4 গুণে গুণান্বিত হয়ে দুনিয়া আখিরাতে সফল হওয়ার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। ইয়া রাব্বাল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম।